আমাকে একটা কথা বলতো, যমুনা আসবে? যমুনাকে দে ফোনটা। হ্যাঁ হ্যাঁ, নাও কথা বলো। হ্যাঁ মা। কি রে, তুই আসবি তো? না মা, মা তোমরা আনন্দ করো না, আমাকে আর এর মধ্যে ডেকো না মা। তা কখনো হয়? হ্যাঁ, তুই না এলে বাড়িতে কখনো উৎসব হয়? তুই না এলে তো চারিদিকটা অন্ধকার হয়ে যায় মা, সেটা তো তুই জানিস। বড় বৌমা, আমাকে একবার ফোনটা দাও তো। হ্যাঁ, একটু ধর। তাই হতভাগী, তুই আসবি না কেন রে? হ্যাঁ, তোর এত কিসের জেদ? না বড় মা, এটা জেদ নয়, আমি যে কথা দিয়েছি। সত্যি তো আমি ঠাকির মেয়ে, আমার এসব উৎসবে থাকা উচিত নয় বড় মা। এসব কথা বলবি না বলে দিচ্ছি। হ্যাঁ, একদম এসব কথা বলবি না। হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। খুব পাকা পেকেছিস না, এবার আমি খুব বলবো কিন্তু। আমাকে একটু ফোনটা দিন। যমুনা, তুই যদি না আসিস তাহলে কিন্তু এই বাড়িতে কোনো অনুষ্ঠানই হবে না। না না দাদা, ও উৎসব হবে না মানে উৎসব হতেই হবে। ও যদি এখানে না আসে তাহলে আমরা ওখানে চলে যাবো, বলে দাও। হ্যাঁ, এটা কিন্তু ভালো প্ল্যান বলেছিস। আমি ওই ধারে গোবিন্দপুরে যেতে পারবো না কিন্তু। যেতে পারবে না মানে? এর কি নাকি? আমরা সবাই যাব। তুমি জানো, ওখানে গিয়ে আমি আর দাদা পুকুরে স্নান করেছি তেল মেখে। এরপর যখন যাবো ওই পুকুর থেকে মাছ তুলে সেই মাছ রান্না হবে, কচি পাটার মাংসের ঝোল হবে। আমরা সবাই মিলে যাব, আনন্দ করব, হইচই করব, গান বাজনা হবে। আমরা ওখানে সেলিব্রেট করব দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি। ওকে? দাঁড়াও, দাও দেখি। হ্যাঁ, হ্যালো যমুনা, কি শুনলি তো? হ্যাঁ, কি রাজি তো? তোমরা আবার এখানে আসবে? আরে যাবো না মানে 100 বার যাবো। ঠিক আছে, শুধু মাথায় রাখিস দিনটা 21 দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, সেদিনকে আমরা সবাই মিলে সেলিব্রেট করব। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ দাদা, একটা কাজ করছি, সব ব্যবস্থা তো এমনি পাকা হয়ে গেছে। রেটটা খালি তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিসের রেট? আরে কিসের রেট মানে বৌদি কি বলবো, এই পুরো বাড়িটা আলো টালো দিয়ে সাজাতে হবে দাদা। হ্যাঁ, সেখানে জল করবে এরকম আমি লিখে দেব। কেদার রায় এবং অনুরাধা রায়ের বিবাহ বার্ষিকীতে তাদের 100 কোটি প্রণাম প্রণাম। ভাগ্যিস তুই আছিস, তা না হলে এই বাড়ির রংটাই তো বদলে যেত। আর তোর মুখের যে হাসিটা, এটা সবসময় রাখবি, বড় ভালো লাগে আমার। দাদা, আমার সত্যি হাসি খুশি থাকতে খুব ভালো লাগে, কিন্তু এই যে হাসি খুশি থাকতে হবে সেটা শিখিয়েছে কে? শিখিয়েছে তোমার বৌমা, তোমাদের বৌমা। সে বলেছে যত হাসবে তত খুশিতে থাকবে, যত মানুষকে ভালোবাসবে তত ভালোবাসার ভাগ বাড়বে, তাই না? হ্যাঁ, শুধু কি কি শুধু কি? শুধু ওই শুধু তোমাদের এই বৌমাটাই বুঝলো না। না না, বুঝবে কি করে? ভেতরে তো একেবারে অমৃতির প্যাঁচ। দেখছেন মা, আপনার ছোট ছেলে তখন থেকে কি শুরু করেছে, আমার ভালো লাগে না। রেগে গেছে। হ্যালো হ্যালো, কাকিমা বলছি। হ্যাঁ কাকিমা বলো। 21 তারিখে যমুনার গ্রামের বাড়িতে উৎসব হবে, বিশাল হইচই হবে। অনুরাধা রায় আর কেদার রায় বিবাহ বার্ষিকী পালন হবে, বুঝেছ? সেখানে বেদ আর গীতও কিন্তু আসছে, হইচই পড়ে যাবে, জানিয়ে রাখলাম। কেমন? রাখছি। উৎসব
কিন্তু ওই বাড়িতে যে আর কোনো উৎসব হবে না আঙ্কেল, কোনো দিনও হবে না। ছোট কথা বাবু। হ্যাঁ, তুমি রেডি তো? হ্যাঁ, আমি তৈরি। চলো। আর ওদিকে আবার ঋদ্ধিমান আঙ্কেল অপেক্ষা করছেন। তোমার বাবা মাকে বলেছো তো? হ্যাঁ, বলেছি। আমার না খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে আমার যে আমার শ্বশুর বাড়ির সবাই বাড়িতে আসবে, আনন্দ হবে, হইচই হবে, খুব মজা লাগছে আমার। তা তো হবেই, কিন্তু তার সাথে চলবে তোমার সাধনা, তোমার প্র্যাকটিস। আচ্ছা চলো, আর দেরি করো না, চলো চলো। যমুনা, আরে এসো 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 এসো। আরে থাক 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 থাক। আশীর্বাদ করি তুমি সুখী হও। আঙ্কেল, সেটা তখনই সম্ভব যখন আপনি ওর মাথায় হাত রাখবেন আর গুরুর মতো শিষ্যাকে তৈরি করবেন। না না, ও খুবই প্রতিভাময়ী, জাস্ট একটু গাইড করে দিলেই চলবে। আসলে কি জানো, কিছু কিছু মানুষ জন্মগত প্রতিভা নিয়ে জন্মায়, ও সেরকমই একজন। দেখো যমুনা, তোমাকে জিততে হবে, আর নিজেকে প্রমাণ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো মানুষকে তোমাকে জবাব দিতে হবে, দেখিয়ে দিতে হবে, এই সমাজকে তোমাকে জবাব দিতে হবে। যে মানুষগুলো প্রতিনিয়ত বলে এসেছে, প্রতি মুহূর্তে বলে এসেছে যে তুমি পারবে না, তুমি একটা ঢাকির মেয়ে, তুমি একটা পিছিয়ে পড়া শ্রেণীর মেয়ে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তাদের দেখিয়ে দিতে হবে, তাদের প্রমাণ করে দিতে হবে যে তুমি পারো, আর একমাত্র তুমিই পারো। হ্যাঁ, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে গুরুজি। শুধুমাত্র নিজের প্রতিভা প্রমাণ করাই আমার দায় নয়, আমার দায় ওই ভাঙা ঘরে পড়ে থাকা আমার বোনটা, ওকে ওকে ঠকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ওই লালটু আমার দায়। ওকে একটা বাইক আর একটা ফ্ল্যাট না দিলে ও আমার বোনকে বউ হিসেবে স্বীকৃতি দেবে না, ওটা আমার দায়। কি বলছো তুমি? এ তো দেখছি ক্রিমিনাল। তো তোমরা পুলিশে দিচ্ছ না কেন? হ্যাঁ আঙ্কেল, সেটাই তো সমস্যা। আসলে বিয়েটা তো হয়ে গেছে, আর বিয়ের পরই আমরা জানতে পেরেছি যে কি ভয়ঙ্কর ঠকা ঠকেছি আমরা। কিচ্ছু হবে না, চিন্তা করো না, সব ভালো হবে, আমি তো আছি। দেখো যমুনা, তুমি জিতবে, আর ওই প্রাইজ মানি থেকে যে টাকা পাবে তাই দিয়ে তোমার বোনের বরকে ফ্ল্যাট, বাইক সব কিনে দিও। কিন্তু এখন থেকে শুধু সাধনা আর সাধনা, ঠিক আছে? না, আমি তবলা ধরছি, তুমি শুরু করো।
করা বল। আমি তো টাকা দিয়েছি। মানে ওর বর কলকাতার ধনী পরিবারের ছেলে নয়? আরে সব আমার হাতের খেলা রে। বলেছিলাম না তোকে একদিন আমি শোধ নেব, এমন শোধ নিয়েছি কাল থেকে তোর বোন আর কাউকে মুখ দেখাতে পারবে না। না না যমুনা, বোলটা তো ওখানে ঠিক হলো না, একটু মন দিয়ে আরেকবার বাজাও বাজাও। আপনি আমাকে না টাকা দিন আর একটা ফ্ল্যাট দিন, হ্যাঁ, আর একটা বাইক। হ্যাঁ, আমার না বড় শখ একদম পুরো টেরি বাগিয়ে বউকে পিছনে বসিয়ে বাইক নিয়ে ডর করে ঘুরে বেড়াবো। কিন্তু ততদিন পর্যন্ত না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না। যমুনা, আমি পারছি না গুরুজি, আমি পারছি না, আর হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। যমুনা, হতেই হবে, তোমাকে পারতেই হবে, জিততেই হবে তোমাকে। ইউ হ্যাভ টু উইন। নাও মন দিয়ে আরেকবার বাজাও। যমুনা, বাবা, আরে থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আমি জানতাম, যখনই ও বাড়িতে ফোন করে শুনলাম যে তুই ওখানে নেই, তখনই জানতাম যে তুই নিশ্চয়ই এখানে এসেছিস। আপনি হঠাৎ এখানে? ভয় নেই, আজ আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। আজ আমি একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আর ওই যে মেয়েটাকে দেখছেন, রাশি রাশি কয়লার মধ্যে হীরের উজ্জ্বলতা নিয়ে ও নিজের আলো ছড়াচ্ছে, আর আপনিই পারেন ওকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। হ্যাঁ, কারণ আপনি তো মেন্টর। তাই আপনার কাছে কেদার রায় শুধু একটাই অনুরোধ নিয়ে এসেছে, আপনি আমার মেয়েটার স্বপ্ন সফল করুন। আপনি আপনি বলছেন এই কথা? হ্যাঁ, আমি বলছি। আর শুধু আমি কেন, আমার সঙ্গে আরো একজন এসেছে। কই, এসো। মা, 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 মা এসো। যমুনা মা, আজ আমরা স্বামী স্ত্রী দুজনে এখানে এসেছি গুরু শিষ্যার যুগলবন্দি শুনবো। মা, বাবা তোমাকে এখানে নিয়ে এসেছেন? হ্যাঁ রে, তোর শ্বশুরমশাই তোকে এতটাই স্নেহ করেন যে সব বাধা পেরিয়ে নিজের মনকে দুমড়ে মুচড়ে আবার নতুন করে গড়ে তুলছে। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আজ আজ সমস্ত ঝগড়াঝাটি ভুলে, মান অভিমান ভুলে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে এখানে ছুটে এসেছি শুধুমাত্র তোর জয় দেখবো বলে রে, শুধুমাত্র তোর জয় দেখবো বলে। বেশ তো গুরুজি, আপনি বাজান না, শুরু হয়ে যাক আমাদের যুগলবন্দি। চলো শুরু হয়ে যাক, আমরা ওদিকটা দাঁড়াই, চলো।
অসাধারণ, অসাধারণ। তুই তো জিতবি, আমি জানি যে তুই জিতবি। সে না হয় জিতবে, কিন্তু তুই কবে বাড়ি ফিরবি বলতো? মা 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 যতদিন না পর্যন্ত ওই নিতে শ্বশুর মশাই শাশুড়ি মা আমাকে বাড়ি ফিরতে বলছেন, আমাকে মেনে নিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত ওনারা কথা দিচ্ছেন যে মানুষের বংশ পরিচয়টাই মানুষের মূল কথা নয়, মানুষ কোথা থেকে উঠে আসছে সেটাই আসল কথা নয়, মানুষটা কেমন সেটা খুব জরুরি, যতক্ষণ না পর্যন্ত ওনারা সেটা বুঝতে পারছেন ততক্ষণ আমি আমার শ্বশুর বাড়িতে যাব না মা। ওনারা সবকিছু মেনে নিলেই আমি ওই বাড়িতে পৌঁছে যাব, আমার স্বামীর ঘরে পৌঁছে যাব। চোখে জল ফেলিস না, সেদিনও আসবে, এমন একদিন আসবে যেদিন তুই সবকিছুকে ছাপিয়ে যাবি, দেখিস। তা যাবে, কিন্তু ওর চ্যাম্পিয়নশিপ আর প্রাইজ মানির মাঝখানে একটাই নাম, একটাই বাধা। কি? অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে, অত্যন্ত হিংস্র আর ধূর্ত, মিউজিকটাকে একেবারে গুলে খেয়েছে। ইজ এ জিনিয়াস, অনেকটা যমুনারই মতো। পবন ঢাকি। কৃষ্ণা, কৃষ্ণা, আরে কৃষ্ণা ডাকছেন? এই তো। এই কৃষ্ণা, আমি শুনলাম তুমি নাকি হেভি নাচো। হ্যাঁ, হেভি নাচো তুমি? কে বললো আপনাকে? আরে ভূষণ কাকা। আরে ভূষণ কাকা তো তোমার উপর পুরো লাট্টু ছিল, পুরো লাট্টু। জানো না তুমি নাচ? না মানে নাচতে পারি অল্প অল্প। আরে কোথায় যাচ্ছ? রান্না করতে। আরে রান্না করতে তুমি কেন যাবে ডার্লিং? আরে ছাড়ুন, কি করছেনটা কি? পোর বউয়ের হাত ধরছে, এটা তো লজ্জা পাওয়ার কি আছে? চল একটু নাচো। হ্যাঁ একটু। আমি পারবো না, আমি বাড়ির বউ। আরে তাতে কি হয়েছে? একটু বরের সামনে নাচবে, তাতে কি আছে? একটু নাচো না কৃষ্ণা, একটু নাচো কৃষ্ণা, একটু নাচো। নাচো বলছি। আমি নাচবো না। কৃষ্ণা নাচ, কৃষ্ণা তুই নাচবি, নাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি এখনই চলে যাব। হ্যাঁ, আর তখন কিন্তু সারা গায়ের লোক বলবে তোর বর তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোর চরিত্র নিয়ে যা ইচ্ছে তাই বলবে। নাচ কৃষ্ণা, নাহলে কিন্তু আমি এখনই চলে যাব। নাচবে কিনা বল? নাচ কৃষ্ণা, নাচ। তুমি কি পাগল হয়ে গেছো? উন্মাদ হয়ে গেছো তুমি? তোমার লজ্জা করে না? তুমি ওকে নাচতে বলছো? কোন স্বামী তার স্ত্রীকে এভাবে নাচতে বলে? আশ্চর্য। কৃষ্ণা, ভিতরে যা। কেন? আমার বড় শালিও কি এবার একটু নাচবে নাকি? হ্যাঁ, নাচো না, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি বালা, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি বালা, নাচো তো দেখি। নাচো না, নাচো না। এই যমুনাটা কি? নাচো। বহু দিন তুমি ঢাকের কাঠিতে তাল তুলেছ, বোল তুলেছ, এবার একটু নিচেও দেখাও না। আপনি এসব কি বলছেন? নাচো মায়েরি বলছি। হ্যাঁ নাচো, নাহলে কিন্তু কারোর সাত দিনে এই বাড়িতে আমাকে আটকে রাখবে। আমি থাকবো না এই বাড়িতে,
আর সবাইকে বলবো যে ওই মেয়ের সঙ্গে আমি ঘর করব না করব না করব না। দাঁড়া লালটু, যেও না এখান থেকে। নাচো। লালটু, আরে নাচো না, আমি মিউজিক চালিয়ে দিচ্ছি। না, আমার দিদি নাচবে না, আমি নাচবো। পাগল হয়ে গেছিস? আমি নাচবো দিদি, না তুই নাচবি না। নাচবো দিদি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কৃষ্ণা না, আমার কথা শোন কৃষ্ণা। আরে